এতদিন তো সাইডে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে অতটা কাজের চাপ ছিল না, কিন্তু লাস্ট এই কয়েকদিন ধরে যে বৃষ্টি থেমে গেছে, মানে রোডের কাজ, ড্রেনের কাজ, ফাউন্ডেশনের কাজ সব একসঙ্গে চালু হয়ে গেছে। আর আমি তো সার্ভেয়ার, মানে সাইডে আমাদের একটাই সার্ভেয়ার, তার জন্য মানে আমার এখন বসার সময়টুকু নেই। একটা জায়গায় মেশিন বন্ধ করছি, আবার একটা জায়গায় মেশিন চালু করছি, একটা জায়গায় মেশিন বন্ধ করছি, আবার একটা জায়গায় পয়েন্ট শুরু করছি। শুধু মানে ইঞ্জিনিয়াররা দেখছে যে আমার একটা জায়গায় কাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কেউ গ্রুপে মেসেজ দিচ্ছে যে এই জায়গার কাজ বাকি আছে, কেউ ফোন করে বলছে এখানে কাজ বাকি আছে। মানে আমার অবস্থা এখন নাজেহাল অবস্থা হয়ে গেছে। যেমন ধর এখন একটু আগে ওইখানটাতে আমি ড্রেনের মার্কিং করে আসলাম, ড্রেনের মার্কিং করা সেই মাত্র কমপ্লিট হয়েছে। শুধু আমি জল খেতে গেছি, এর মধ্যে আবার ফোন চলে আসলো যে ফাউন্ডেশনে মার্কিং করতে হবে, প্রোক্লেন বসে রয়েছে। তা আমিও দেরি না করে বিকাশকে নিয়ে আবার চলে আসলাম এখানে ফাউন্ডেশন মার্কিং করতে। পাইপ র্যাকের পাইলিং এর কথা ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে পাইপ র্যাকের পাইলিং হবে, কিন্তু সেটা আবার ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমাদের এখানে 1 মিটার এক্সকাভেশন করার পরে মাটির থেকে জল চলে আসছে। তো আপাতত আবার সেই পুরনো পদ্ধতি, মানে এক্সকাভেশন করতে হবে, তারপরে আবার রাফ শুটিং কলম এইসব হবে। তো চলো মার্কিং করি, তোমাদেরকে দেখাই আমি কীভাবে কাজ করি। আর তোমাদের জন্য একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো যেখানে সার্ভে কাজ কীভাবে করতে হয়, মানে আমি কী কী পদ্ধতিতে সার্ভে কাজ করি সেইগুলো দেখানোর জন্য। চলো কাজ তাহলে দেখতে থাকো।